সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। ইতিপূর্বে তোমাদের লিবনিজ থিওরেমের উপর আমি ক্লাস নিয়েছিলাম, দুটো ক্লাস নিয়েছি। আজকে আমি আরেকটি ক্লাস নিতে চাই লিবনিজ থিওরেমের উপরে। আজকে যে ক্লাসটি আমি তোমাদের গত দুই ক্লাসও বলেছিলাম যে মেজর এবং নন মেজর স্টুডেন্টরা ক্লাসটি দেখবে, কারণ লিবনিজ থিওরেম মেজরদেরও আছে, নন মেজর স্টুডেন্টদেরও আছে এই চ্যাপ্টার। সেই জন্য দুই ডিপার্টমেন্টেরই অর্থাৎ দুই গ্রুপের স্টুডেন্টরাই ক্লাসটি ফলো করবে। আজকে তাই আমি মেজর এবং নন মেজর স্টুডেন্টদের সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসটি ফলো করার জন্য বা ক্লাসটি দেখার জন্য। ইতিপূর্বে তোমরা যে জিনিসগুলো খেয়াল করেছো, আজকে আরো কিছু নতুন ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ভালো করে খেয়াল করবে, সেটি জানানোর জন্যই আজকে আমি তোমাদের এই ক্লাসটি নিচ্ছি আর কি। তা ক্লাসটি ভালো করে তোমরা খেয়াল করো, সেটাই আমি আশা করছি। দেখো, আমি তোমাদেরকে এক্সাম্পল 4 পর্যন্ত পড়িয়েছিলাম গত ক্লাসে। আজকে এক্সাম্পল 5 আমি দেখাচ্ছি। দেখো, এক্সাম্পল 5 এ কি বলা আছে খেয়াল করবে, যে শো দ্যাট y ইকুয়াল টু cos ইনভার্স x হোল স্কয়ার। তাহলে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n plus 1 into x y n plus 1 minus n square y n equal to হচ্ছে 0। সলিউশনটা খেয়াল করো। given y equal to cos inverse x whole square, এটাকে এক নম্বর সমীকরণ দাও। এক নম্বর সমীকরণের উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু 1 ফ্রম both sides। তাহলে উই গেট, আমরা কি পাচ্ছি দেখো, y1 সমান 2 cos inverse x into minus 1 divided by root over 1 minus x square। 1 minus x square কে ওই পাশে বাম দিকে নিয়ে যাও, তাহলে root over or root over 1 minus x square into y1 equal to হচ্ছে minus 2 cos inverse x। উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, or 1 minus x square into y1 square equal to হচ্ছে 4 cos inverse x whole square। এখন দেখো, or 1 minus x square y1 square equal to হচ্ছে 4y। এটাকে এখন আমরা এক নম্বর সমীকরণ থেকে এটি ব্যবহার করলাম, y equal to হচ্ছে cos inverse x whole square, সেই মানটা আমরা বসালাম। তাহলে আমরা পেলাম যে 1 minus x square into y1 square equal to হচ্ছে 4y। আবার একে x এর সাপেক্ষে এখন অন্তরীকরণ করছি। দেখো, 1 minus x square 2y1 y2 minus 2x y1 square equal to হচ্ছে 4y1, or 1 minus x square y2 minus x y1 equal to হচ্ছে 2। এখন আমরা এখানে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। লিবনিজ থিওরেম অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম। এখন দেখো, আমরা লিবনিজ থিওরেম যখন অ্যাপ্লাই করতেছি তখন তোমরা লাইনগুলো সিরিয়ালি খেয়াল করবে। প্রথমে দেখো, 1 minus x square y n plus 2 plus nc1 ddx করলে 1 minus x square কে minus 2x nc1 into minus 2x y n plus 1 plus nc2 into minus 2 into y n minus ব্র্যাকেট দিয়ে লিখছি x y n plus 1 plus nc1 into 1 y n equal to হচ্ছে 0, or y 1 minus x square খেয়াল করো y n plus 2 minus 2 n x y n plus 1 minus n into n minus 1 divided by factorial 2 into 2 y n
minus xyn plus 1 minus nyn equal to 0, or 1 minus x square yn plus 2 minus into 2n plus 1 into xyn plus 1 minus n square minus n plus n into yn equal to 0, n কেটে গেল, or 1 minus x square yn plus 2 minus into 2n plus 1 xyn plus 1 minus n square yn equal to হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে 1 minus x square yn plus 2 minus 2n plus 1 into xyn plus 1 minus n square yn equal to 0। So আমরা এটা দেখাতে পারলাম। সুতরাং আমরা 1 minus x square yn plus 2 minus into 2n plus 1 xyn plus 1 minus n square yn equal to 0 proved। তাহলে আমাদের 5 নম্বরের এটা দেখানো হলো। এখন দেখো 6 নম্বর কি বলা আছে এখানে, খেয়াল করবে আস্তে আস্তে। 6 নম্বর বলা আছে যে y equal to e to the power k sin inverse x হলে প্রমাণ করে দেখাতে হবে যে 1 equal to 1 minus x square y2 minus xy1 minus k square y equal to 0। 2 নম্বর দেখো প্রমাণ করে দেখাতে হবে তোমাদের 1 minus x square yn plus 2 minus 2n plus 1 into xyn plus 1 minus n square plus k square into yn equal to 0। তাহলে solution 1 given y equal to e to the power k sin inverse x, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এখন দেখো একের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু x। তাহলে কি পাচ্ছ এখানে দেখো y1 equal to e to the power k sin inverse x into k divided by root over 1 minus x square, or 1 minus x root over 1 minus x square into y1 equal to হচ্ছে ky। উভয় পক্ষকে এখন বর্গ করো, আমরা পাচ্ছি 1 minus x square into y1 square equal to হচ্ছে k square y square। তাহলে দেখো আমরা এই সমীকরণটাকে একের উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করার পরে আমরা যেটা পেলাম সেটা তোমাদেরকে লিখে দেখানো হলো। এখন দেখো একে এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, খেয়াল করো ভালো করে। তাহলে আমরা কি পাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদের, 1 minus x square into 2y1 y2 minus 2x y1 square equal to হচ্ছে দেখো k square into 2y y1, or 1 minus x square y2 minus xy1 minus k square y equal to 0, অর্থাৎ 2y1 দিয়ে ভাগ করলাম। অতএব 1 minus x square y2 minus xy1 minus k square y equal to হচ্ছে 0 proved। 317 নাম্বার পেজ, খেয়াল করো। এখন এখানে দেখো অ্যাপ্লাইং লিবনিজ থিওরাম, মানে কি n সংখ্যক বার আমরা অন্তরীকরণ করে পাচ্ছি। দেখো 1 minus x square yn plus 2 plus nc1 into minus 2x into yn plus 1 plus nc2 into minus 2 into yn minus into xyn plus 1 plus nc1 into 1 yn equal to 0 minus k square yn equal to 0। এখন দেখো আমরা লিখছি যেটা, or 1 minus x square yn plus 2, এটাকে ভেঙে ফেলছি, minus 2nx yn plus 1 minus n into n minus 1 divided by factorial 2 into 2yn minus xyn plus 1 minus nyn minus k square yn equal to 0, or 1 minus x square
yn plus 2 minus into 2n plus 1 into xyn plus 1 minus into n square minus n plus k square into yn equal to 0. অতএব 1 minus x square yn plus 2 minus into 2n plus 1 into xyn plus 1 minus n square plus k square into yn equal to 0. Proved. তাহলে এটা আমাদের দেখানো হলো, তোমাদেরকে প্রমাণ করে দেখানো হলো। এখন দেখো 6b, ওটার মতোই একই রকম, তোমাদের এটা দেখতে বেশি কষ্ট হবে না, এখন এটা সহজ। 6b নাম্বার খেয়াল করো যে if y equal to e to the power m cos inverse x, show that 1 minus x square y2 minus xy1 minus m square y equal to 0. 2 নাম্বার হচ্ছে 1 minus x square yn plus 2 minus into 2n plus 1 into x yn plus 1 minus n square plus m square yn equal to 0. তাহলে সলিউশন খেয়াল করো, given y equal to e to the power m cos inverse x কে 1 নাম্বার দাও। এখন একের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পাচ্ছি দেখো y1 into e to the power m cos inverse x into minus m, এটা ব্র্যাকেটে রাখলাম, ডিভাইডেড বাই রুট ওভার কি 1 minus x স্কয়ার। এখন উভয় পক্ষকে রুট ওভার 1 minus x স্কয়ার দিয়ে গুণ করছি, তাহলে পাচ্ছি কি আমরা দেখো or root over 1 minus x square y1 minus my, 1 নম্বর সমীকরণ ব্যবহার করলাম। এখন উভয় পক্ষকে বর্গ করছি, তাইলে আমরা পাচ্ছি 1 minus x square y1 square equal to হচ্ছে m square y square। এখন দেখো একে ডিফারেন্সিয়েটিং করছি আবার x এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাচ্ছি 1 minus x square into 2y1 y2 minus 2xy1 square equal to m square into 2y y1। অতএব 1 minus x square y2 minus xy1 minus m square y equal to 0. Proved. এখন দেখো এখানে আমরা লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করছি, তার মানে কি n সংখ্যক বার অন্তরীকরণ করছি, তাহলে কি পাচ্ছি 1 minus x square yn plus 2 plus nc1 into minus 2x into yn plus 1 plus nc2 into minus 2 yn minus ব্র্যাকেট দিয়ে লেখো xyn plus 1 plus nc1 1 into yn minus m square yn equal to 0, or 1 minus x square yn plus 2 minus 2nx yn plus 1 minus n into n minus 1 divided by factorial 2 into 2yn minus xyn plus 1 minus nyn minus m square yn equal to 0, or 1 minus x square yn plus 2 minus 2n plus 1 into xyn plus 1 minus first bracket the n square minus n plus m square into yn equal to 0. অতএব 1 minus x square yn plus 2 minus 2n plus 1 into xyn plus 1 minus into m square plus n square yn equal to 0. Proved. তাহলে এটা আমাদের দেখানো হলো। এখন দেখো খেয়াল করবে 7 নাম্বার অঙ্ক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখানে আমাদের একটু নতুন জিনিস আসবে, সেটাই তোমাদেরকে খেয়াল করতে হবে ভালো করে। এক্সাম্পল 7 ভালো করে খেয়াল করবে, এখানে আমাদের একটু নতুন ফর্মুলা আসবে, সেই ফর্মুলাটা জানানোর জন্যই আমাদের আসলে এত আয়োজন। দেখো given x equal to হচ্ছে sin into 1 by m ln y, তাহলে show that 1 minus x square yn plus 2 minus 2n plus 1 into xyn plus 1 minus n square plus m square into yn equal to 0, এবং yn 0 এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে আমাদের yn 0 এর মান
নির্ণয় করতে হবে। এটা আমাদেরকে খুব আস্তে আস্তে বুঝতে হবে। দেখো প্রথমে গিভেন সলিউশন x ইকুয়াল টু কত, sin ইন্টু 1/m ln y। তাহলে আমরা কি লিখতে পারি, or sin ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে 1/m ln y। তারপরে আমরা লিখতে পারি যে m sin ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে ln y। অতএব y ইকুয়াল টু আমরা লিখতে পারি e টু দি পাওয়ার m sin ইনভার্স x। একে এক নাম্বার দিলাম, এক নাম্বার সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম। এখন একের উভয় পক্ষকে ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু x, এক নাম্বার সমীকরণের উভয় পক্ষকে আমরা কি করছি, ডিফারেন্সিয়েশন করছি x এর সাপেক্ষে। তাইলে আমরা কি পাচ্ছি দেখো, y1 ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার m sin ইনভার্স x ইন্টু m ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা দিলাম 2 নাম্বার। और দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু হচ্ছে my, এক নাম্বার সমীকরণ এখানে ব্যবহার করলাম। এখন একে উভয় পক্ষকে বর্গ করছি। তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে m স্কোয়ার y স্কোয়ার। এখন একে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে m স্কোয়ার ইন্টু 2y y1, और 1 माइनस एक्स स्क्वायर y2 माइनस एक्स y1 माइनस m স্কয়ার y ইকুয়াল টু 0। এটাকে দাও 3 নাম্বার। এখন আমরা এখানে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই লিবনিজ থিওরেম ইন 3। তাহলে কি পাচ্ছি, 1 মাইনাস এক্স স্কয়ার yn প্লাস 2 প্লাস nc1 into minus 2x into yn plus 1 plus nc2 into minus 2yn minus into xyn plus 1 plus nc1 into 1yn ব্র্যাকেট দিয়ে শেষ করছি মাইনাস m স্কয়ার yn ইকুয়াল টু হচ্ছে 0। এখন এটাকে ভেঙে ফেলছি দেখো আস্তে আস্তে। और 1 माइनस एक्स स्क्वायर yn प्लस 2 माइनस 2nx yn प्लस 1 माइनस n इंटू n माइनस 1 डिवाइडेड बाई फैक्टोरियल 2 इंटू 2yn माइनस xyn प्लस 1 माइनस nyn माइनस m स्क्वायर yn इक्वल टू 0, और 1 माइनस एक्स स्क्वायर yn प्लस 2 माइनस 2n प्लस 1 इंटू एक्स yn प्लस 1 माइनस ब्रैकेट দিয়ে লিখছি माइनस n स्क्वायर माइनस n प्लस m स्क्वायर yn इक्वल टू 0। তাহলে আমরা পাচ্ছি কি, অতএব 1 মাইনাস এক্স স্কয়ার yn প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 ইন্টু xyn প্লাস 1 মাইনাস n স্কয়ার প্লাস m স্কয়ার ইন্টু yn ইকুয়াল টু 0। এখন খেয়াল করো আমাদের ইকুয়েশন 4টা, এখানে এটাকে দিলাম 4 নাম্বার, 1 2 3 4। আমরা 4টা সমীকরণকে চিহ্নিত করলাম। এখন দেখো, এখন 1 2 3 এবং 4 এ পর্যায়ক্রমে x ইকুয়াল টু 0 বসাই। প্রথমে একে বসাও, বসাইলে কি হবে, এখানে দেখো আমরা বসাচ্ছি x ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতেছি y ব্র্যাকেট দিয়ে নিচে 0 লেখো e টু দি পাওয়ার সমান সমান e টু দি পাওয়ার m sin ইনভার্স 0। তার মানে কি y 0 ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার 0, দ্যাট ইজ y0 ইকুয়াল টু হচ্ছে নিচে y নট আর কি ইকুয়াল টু হচ্ছে 1। সিমিলারলি আমরা পাচ্ছি দেখো y1, এখানে x এর মান 0 বসাচ্ছ, তাহলে আমরা y1 এটা ব্র্যাকেটে দিয়ে লিখতেছি 0 সমান সমান e টু দি পাওয়ার 0 ইনটু m ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0। তাহলে y1 0 ইকুয়াল টু হচ্ছে m। ঠিক আছে, সিমিলারলি দেখো তিন নম্বর সমীকরণে আমরা বসাবো। y1 0 পেলাম আমরা। এখন দেখো, और
এখন y2 1 minus 0 into y20 minus 0 minus m square y0 equal to 0 or y20 equal to হচ্ছে m square। তাহলে আমরা y0 পেলাম, y1 পেলাম, y20 পেলাম। এগেইন আমরা 5 নম্বরের ইকুয়েশনে দেখো আমরা পাচ্ছি কি 4 নম্বর থেকে 1 minus 0 yn plus 2 into 0 minus 0 minus n square plus m square yn 0 equal to 0। অতএব yn plus 2 into 0 equal to হচ্ছে n square plus m square into yn। এটাকে x এর মান এখানে 0 বসানো হয়েছে, তার জন্য আমরা লিখলাম yn ব্র্যাকেট দিয়ে 0। এটাকে দিলাম 5 নাম্বার। এখন দেখো এই 5 নাম্বার সমীকরণ থেকেই আমাদের মূল সলিউশনে যেতে হবে। তাহলে n এর মানটা আমরা বসাই, n এর পরিবর্তে পর্যায়ক্রমে n-2 n-4 স্থাপন করি। তাহলে কি পাচ্ছি দেখো 5 নাম্বার ইকুয়েশন থেকে yn, প্রথমে আমরা n = n-2 বসালাম, তাহলে পাচ্ছি yn 0 আস্তে আস্তে খেয়াল করবে সমান n-2 হোল স্কয়ার প্লাস m স্কয়ার ব্র্যাকেট শেষ yn-2 into 0, এটা দিলাম 6। এগেইন yn-2 0 equal to আমরা পাচ্ছি n-4 হোল স্কয়ার প্লাস m স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেখো yn-4 into 0, এটা yn-4 0, এটা 7। এভাবে আমরা অনেকগুলো মান পাবো। এখন এই যে 7 এর মানটা 6 এ বসাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি yn0 equal to পেলাম n-2 হোল স্কয়ার প্লাস m স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা রাখছি ইনটু n-4 হোল স্কয়ার প্লাস m স্কয়ার yn-4 0, এটা দিলাম 8 নাম্বার। এখন দেখো অঙ্কটাকে আমাদেরকে শেষ করতে হবে, মানে আমাদের এখানে ক্লোজ করতে চাই এখান থেকে। তাহলে প্রথমে দেখো n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা 8 এ n এর পরিবর্তে এখানে আছে, তুমি খেয়াল করবে লাস্টে যে চিহ্নটা আছে, লাস্টে কত আছে yn-4। তাহলে বিজোড় সংখ্যা বের করতে হলে আমাকে n = 5 ধরতে হবে। n বিজোড় পূর্ণ সংখ্যা হয় তখন 8 এ n = 5 বসানোর পর আমরা পাচ্ছি y50 সমান 3 স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু 1 স্কয়ার প্লাস m স্কয়ার y10 এর মান আমরা পেয়েছি। তাহলে from 8 আমরা পাচ্ছি yn into 0 equal to হচ্ছে n-2 হোল স্কয়ার প্লাস m স্কয়ার into n-4 হোল স্কয়ার প্লাস m স্কয়ার ডট 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 3 স্কয়ার প্লাস m স্কয়ার into 1 স্কয়ার প্লাস m স্কয়ার into y10। এখন মান বসাচ্ছি, অতএব yn0 সমান হচ্ছে n-2 হোল স্কয়ার প্লাস m স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, আবার n-4 হোল স্কয়ার প্লাস m স্কয়ার, এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, ডট ডট 3 স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু 1 স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু m। তাহলে n যখন বিজোড় হয় তখন আমরা এই সমীকরণটির আকার পেলাম। এখন n যখন জোড় হবে তাহলে আমাদের লাস্টে ছিল n-4, তাহলে n যদি জোড় সংখ্যা হয় তাহলে ইকুয়েশন 8 এ n = 6 বসাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি কত দেখো y60 equal to হচ্ছে 4 স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু 2 স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু y20। এখন y20 এর মান বসাচ্ছি, বসালে আমরা পাচ্ছি yn0 সমান হচ্ছে n-2 হোল স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু n-4 হোল স্কয়ার প্লাস m স্কয়ার ডট ডট 4 স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু 2 স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু y20 এর মান বসাচ্ছি। অতএব yn0 equal to হচ্ছে n-2 হোল স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু n-4 হোল স্কয়ার প্লাস m স্কয়ার ডট ডট 4 স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু 2 স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু m স্কয়ার। তাহলে যে এই মানটা, এই অঙ্কটা আমাদের কিছুটা ব্যতিক্রম ছিল যে yn0। তাহলে কি করতে হয়, আগের নিয়মেই আমাদেরকে ডিফারেন্সিয়েশন করে স্টেপগুলো প্রমাণ করতে হয়, তারপরে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হয়,
তারপরে আমাদেরকে দেখা যাবে যে n এর পরিবর্তে আমরা কি বসাতে পারি। জোড় বা বিজোড় এই মানগুলো বসাতে হয়। যখন বিজোড় সংখ্যা হবে তখন দেখা যাবে যে তোমরা y0 পাচ্ছ, y1 0 পাচ্ছ, y2 y3 y4 এই মানগুলো আমরা আগে বের করে নেই। তারপরে n যখন বিজোড় পূর্ণ সংখ্যা এবং n যখন জোড় পূর্ণ সংখ্যা হয় তখন আমরা yn0 এর মান কেমন হয় সেটা নির্ণয় করে দেখাতে পারি। তাহলে এই অঙ্কটা তোমরা খুব আস্তে আস্তে খেয়াল করবে এবং ভালোভাবে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবে। এখন দেখো পরের অঙ্কটা দেওয়া আছে 8a। if y equal to হচ্ছে sin m into sin inverse x হলে দেখাও যে 1 minus x square y n plus 2 minus into 2n plus 1 into x y n plus 1 plus m square minus n square into y n equal to 0। তাহলে given কি আছে আমাদের দেওয়া, দেখো সলিউশনে y equal to sin into m sin inverse x এক নাম্বার দিলাম। এখন ডিফারেন্সিয়েটিং 1 with respect to x, তাহলে আমরা কি পাচ্ছি, অতএব y1 সমান হচ্ছে cos into m sin inverse x into m divided by root over 1 minus x square or root over 1 minus x square into y1 equal to হচ্ছে m cos inverse m cos into m sin inverse x। উভয় পক্ষকে এখন বর্গ করছি। বর্গ করলে দেখো আমরা পাচ্ছি 1 minus x square 320 নাম্বার পেজে খেয়াল করবে 1 minus x square y1 square equal to হচ্ছে m square into cos square m sin inverse x আমরা পেলাম। এখন আমরা ডান সাইডটা খেয়াল করো m square into 1 minus sin square m sin inverse x লিখলাম আর মান বসাচ্ছি 1 minus x square y1 square equal to হচ্ছে m square into 1 minus y square। এখন একে আবার আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি or 1 minus x square 2y1 y2 minus 2xy1 square equal to m square into minus 2y y1 or 1 minus x square y2 minus xy1 plus m square y equal to হচ্ছে 0। এখানে আমরা লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই লিবনিজ থিওরাম। তাহলে কি পাচ্ছি দেখো 1 minus x square yn plus 2 plus nc1 into minus 2xyn plus 1 plus nc2 into minus 2 into yn minus ব্র্যাকেট দিয়ে লেখো xyn plus 1 plus nc1 into 1 yn সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস m স্কয়ার yn equal to 0। এখন এটাকে ভেঙে ফেলো or 1 minus x square yn plus 2 minus 2nx yn plus 1 minus n into n minus 1 by factorial 2 into 2yn minus xyn plus 1 minus nyn plus m square yn equal to 0। অতএব 1 minus x square yn plus 2 minus 2n plus 1 into xyn plus 1 minus n square minus n plus n minus m square into yn equal to 0। তাহলে আমরা কি পেলাম, অতএব 1 minus x square yn plus 2 minus into 2n plus 1 into xyn plus 1 plus m square minus n square yn equal to 0। এটা আমাদের প্রুফ করে দেখানো হলো। এখন দেখো 8 এর বি একই রকম, এটা তোমরা নিজেরা সলভ করবে। আমি তোমাদেরকে 9 নাম্বার নিয়ে কথা বলবো। এখন দেখো 9 নাম্বার অঙ্কে কি আছে সেটা খেয়াল করো। আর 8 এর বিটা অবশ্যই তোমাদের বাসায় হোমওয়ার্ক হিসেবে থাকলো, এটা তোমরা এখনই বাসায় প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে তোমাদের তেমন সমস্যা হচ্ছে না সলভ করার জন্য। এখন 9 নাম্বার খেয়াল করো, if y to the power 1 by m plus y to the power minus 1 by m সমান 2x হয়, show that x square minus 1 into yn plus 2
plus 2n plus 1 into xyn plus 1 plus n square minus m square into yn equal to 0. তাহলে সলিউশনটা খেয়াল করো। গিভেন কি আছে আমাদের y টু দি পাওয়ার 1 বাই m প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m ইকুয়াল টু 2x। একে 1 নাম্বার দিলাম। এখন একের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পাচ্ছি 1 by m into 1 y to the power 1 by m minus 1 y1 minus 1 by m into y to the power minus 1 by m minus 1 into y1 equal to হচ্ছে 2 or 1 by m y 1 by m আলাদা আলাদা করে লিখছি into y to the power minus 1 into y1 minus 1 by m into y to the power minus 1 by m into y to the power minus 1 into y1 equal to 2 or খেয়াল করো 1 by m y into y to the power 1 by m খেয়াল করবে ভালো করে minus y to the power minus 1 by m into y1 সমান হচ্ছে 2। এখন আমরা একে সিস্টেমে ফেলে লিখছি or y to the power 1 by m minus y to the power minus 1 by m into y1 সমান 2my। এখন উভয় পক্ষকে বর্গ করছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো y to the power 1 by m minus y to the power minus 1 by m whole square into y1 square equal to হচ্ছে 4m square y square। এখন এটাকে আমাদের ফর্মে ফেলে লিখছি or a minus b whole square আছে এটা আমরা লিখতেছি a plus b whole square minus 4ab এই ফর্মুলায়। তাহলে আমরা কি পাচ্ছি or y to the power 1 by m plus y to the power minus 1 by m whole square minus 4y to the power 1 by m into y to the power minus 1 by m into y1 square equal to হচ্ছে 4m square y square or 2x whole square minus 4 into y1 square equal to হচ্ছে 4m square y square or x square minus 1 into y1 square equal to হচ্ছে m square y square। এখন দেখো একে x এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করছে। তাহলে আমরা কি পাচ্ছি x square minus 1 into 2y1 y2 equal to হচ্ছে plus 2x y1 square equal to হচ্ছে 2m square y y1 or x square minus 1 y2 plus x y1 minus m square y equal to 0। 2y1 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা পেলাম কি অতএব x square minus 1 y2 plus x y1 minus m square y equal to হচ্ছে 0। এখন অ্যাপ্লাইং লিবনিজ থিওরাম অর্থাৎ n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাই সেটা দেখো or x square minus 1 yn plus 2 plus nc1 into 2x yn plus 1 plus nc2 into 2yn plus xyn plus 1 plus nc1 into 1 yn minus m square yn equal to 0। তাহলে এখানে আমাকে nc1 nc2 এগুলোকে ভেঙে ফেলছি। ভেঙে ফেলার পর যেটা থাকে সেইটা দেখো আমরা এই ফরম্যাটগুলো তোমাদেরকে অনেকবার এসছে আমাদের অঙ্ক করার সময়, যার জন্য এগুলো আমাদের পরিচিত। তাহলে আমরা পাচ্ছি দেখো or x square minus 1 into yn plus 2 plus 2n plus 1 into xyn plus 1 plus into n square minus n plus n minus m square into yn equal to 0। অতএব x square minus 1 yn plus 2 plus 2n plus 1 into xyn plus 1 plus n square minus m square yn equal to 0 proved। তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখানো হলো। তাহলে আমাদের এই প্রবলেমটাও মোটামুটি সলভ হলো। এখন 9 এর 2 একই রকম, আমি এগুলো আর দেখাতে চাই না। 10 নম্বরও তোমাদের একই রকম, মানে এটা দেখলেই পারবে, সেজন্য এটা আমাকে দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না।
এখন তোমাদের যে নতুন যে ফর্মুলা ছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম কি করে yn0 এর মান নির্ণয় করতে হয়। এখন যে কাজ যে অঙ্কগুলো আছে এগুলো আসলে তোমাদেরকে বাসায় সলভ করতে হবে। বাসায় সলভ করলে মোটামুটি ভাবে তোমাদের শেষ হয়ে আসবে। আসলে আমাকে এখানে আর নতুন করে কিছু দেখাতে হবে না। তাহলে লিবনিজ থিওরেমের যে অঙ্কগুলো ছিল তোমাদের যতগুলো ফর্মুলা আসছে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, সেগুলো তোমাদের সব ফর্মুলাগুলোই তোমাদেরকে কি ঠিকঠাক মতো মনে রাখতে হবে। যখন সাইন থেকে কজে যেতে হয় আমরা তখন তোমাদেরকে লিখে শিখিয়েছি যে সাইন 90 প্লাস এক্স, আবার কস থেকে সাইনে যখন আসতে হয় তখন আমরা শিখিয়েছি কি কস 90 মাইনাস এক্স। এইভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করাগুলো শিখিয়েছি, কিভাবে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হয় সেগুলো তোমাদেরকে জানানো হলো। তাহলে এই চ্যাপ্টারে আমরা যে যে জিনিসগুলো জানলাম, আসলে লিবনিজ থিওরেমটা কি, লিবনিজ থিওরেমের প্রমাণ শিখলাম, কি করে আমাদের ডিফারেন্সিয়েশন গুলো করতে হয় সেগুলো তোমাদেরকে জানানো হলো, এবং n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে হয় সেই সম্পর্কেও তোমাদেরকে কি ধারণা দেওয়া হলো। আমরা এখানে দেখা গেছে যে y1 y2 y3 y4 ডট ডট yn এর মান পেয়েছে লিবনিজ থিওরেমের থেকে, এবং কি করে yn0 এর মান নির্ণয় করা হয় সেই সম্পর্কেও তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হলো। তাহলে লিবনিজ থিওরেমটা আমাদের আজকে শেষ হলো। এখানে আমাদের আর নতুন কোনো ফর্মুলা নাই। এখন তোমরা বাসায় এই চ্যাপ্টারটি ভালো করে পড়বে, পরে তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকার কথা না, কারণ আমি সম্পূর্ণ ফর্মুলাগুলোই তোমাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিয়েছি। লিবনিজ থিওরেমের উপর আমি তোমাদের 3টি ক্লাস নিয়েছি, সুতরাং এখানে আর নতুন কোনো কিছু পড়ার নাই। তোমাদের এক্সারসাইজটা তোমরা দেখবে মিলে যে তোমাদের সব এক্সাম্পলে যা যা নিয়ম আছে সেগুলোর সাথে এগুলো সব একই রকম, অর্থাৎ এক্সাম্পলগুলো করলেই তোমাদের হয়ে যাবে, এক্সারসাইজ তোমাদের করতে হয় না। তারপর এমনি চোখে দেখবে, দেখলে বুঝতে পারবে যে সব অঙ্কগুলো একই রকম। তাহলে এগুলো বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করবে, অন্তত 2টো বইয়ের অঙ্ক করবে, তাহলে দেখবে যে তোমাদের কোনো ধরনের প্রবলেম আর থাকছে না, সবই তোমরা অবশ্যই সলভ করতে পারবে। সামনে তো তোমাদের পরীক্ষা এসে যাচ্ছে, পরীক্ষা তো অবশ্যই হবে, পরীক্ষা দিতে হবে, সেজন্য তোমাদের প্রিপারেশনটাও ভালো থাকতে হবে। আমি আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আমার কথা হবে, সেখানে তোমরা সবাই ক্লাসগুলো ফলো করবে, অনলাইন ক্লাসগুলো রেগুলার চেক করবে। যেহেতু এগুলো তোমাদেরকে রেকর্ড করে দেওয়া হয় সেই জন্য ক্লাসটি তোমরা বারবার দেখতে পারবে নিজেরা, তোমাদের সুবিধার জন্য এই ক্লাসগুলো এভাবে দেওয়া হচ্ছে, সেই জন্য ক্লাসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। ক্লাসগুলো ফলো করলে তোমরা অবশ্যই ক্লাসগুলো বুঝতে পারবে। আর অনলাইন ক্লাস চেক করবে, প্রতিদিন কোনো না কোনো ক্লাস থাকে, সেই ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে কি ভালোভাবে ফলো করতে হবে। এখন থেকে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, কারণ আমাদের আর বেশি সময় নেই। আবার শোনা যাচ্ছে আমাদের যে বৈরী পরিবেশটা আরো কিছুদিন হয়তো এক্সটেনশন হবে, করোনা কালীন সময়টা বেড়ে যাচ্ছে, আবার নতুন করে করোনা সংক্রমিত হচ্ছে, সেজন্য তোমরা সাবধানে থাকবে, সকল শিষ্টাচার মেনে চলবে, অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স আমাদেরকে মেনে চলতে হবে, এবং মাস্ক পরতে হবে, হাতে গ্লোভস পরতে হবে, বাইরের কার্যক্রমে আমাদের অংশগ্রহণ বেশি করা যাবে না, বাসায় অবস্থান করতে হবে, নিজেদের প্রতি লক্ষ্য রাখবে এবং বাসার সবার প্রতি যত্নশীল থাকবে, এবং নিজের পড়াশোনা অবশ্যই করবে। তোমরা ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সাথে আগামী ক্লাসে কথা হবে এই কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।